আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আপনাদেরকে দেখাবো লাটি মাছ ভর্তা। তো এই ভর্তা রেসিপিটা দেখার জন্য আপনারা সকলেই আমার সাথে থাকেন। ভর্তা রেসিপিটা করতে হলে প্রথমে আমাকে লাটি মাছগুলো ভেজে নিতে হবে ভালো করে। তো এই যে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন মাছগুলোকে আমি তুলে নিব। মাছগুলো তোলা হয়ে গেছে আমার। এখন এইখানে আমি শুকনো মরিচ ভেজে নেব। এইখানে কাঁচা মরিচ ভালো করে ভেজে নেব, কারণ আমি শুকনো মরিচ কাঁচা মরিচ দুটোই দিব। আপনারা চাইলে যে কোনো একটা দিতে পারেন। এই তেলের ভিতরে আমরা পেঁয়াজ দিয়ে দিব, এখানে দিয়ে দেব রসুন কুচি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব আমরা, পেঁয়াজ রসুন। এই যে দেখো বন্ধুরা, পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এইখানে আমি আদা কুচি দিয়ে দেব। তোমরা চাইলে আরও বড় করে বলতে পারো, আমার কাছে ভালো লাগে না আদাটা মুখে পড়লে, তাই আমি একেবারে কুচি কুচি করে কেটে দিয়েছি। আদাটা দেওয়ার কারণ হলো একটু ঘ্রাণের জন্য, তাহলে মাছটা ভর্তাটা খেতে ভালো লাগবে। এইখানে এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে এটাকে আমি আর বেশি নাড়াচাড়া করব না, এখন নিয়ে যাব। দেখো বন্ধুরা, এইখানে আমি মাছগুলো লাটি মাছগুলো বেছে নিয়েছি। এইখানে শুকনো মরিচ ভেজে নিয়েছি, এইখানে কাঁচা মরিচ ভেজে নিয়েছি। তোমরা চাইলে যে কোনো এক পদ দিয়ে করতে পারো, আমি দুই পদে মিশিয়ে দেব। তো ভর্তাটা করার জন্য তোমরা আমার সাথেই থাকো। এইখানে আমি পরিমাণ মতো লবণ নিয়ে নিব, তারপর এটাকে আমি ভালো করে ডলে নিব। এই যে দেখো শুকনো মরিচগুলো মাখানো হয়ে গেছে, এখন আমি কাঁচা মরিচগুলো মাখিয়ে নিব। এই যে দেখো ভালো করে মাখানো হয়ে গেছে, এখন আমি সাথে মাছগুলো মাখিয়ে নিব। এই যে দেখো মাছগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি। লাটি মাছগুলো মাখানো হয়ে গেলে এখন আমি এখানে পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজ ভাজাগুলো দিয়ে আমি মাখিয়ে নিব ভালো করে। এই যে এখানে পেঁয়াজ রসুন আদা ধনিয়া পাতা সবগুলো দিয়ে আমি একসাথে মাখিয়ে নিব ভালো করে। এই যে আমার ভর্তাটা মাখা হয়ে গেছে। এই যে আমার ভর্তা মাখানো হয়ে গেছে। তো তোমরা চাইলে এইরকম রেসিপি করে বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আমি নিশ্চিত বন্ধুরা, তোমরা যদি এইরকম ভর্তা মাখিয়ে খাও তাহলে তোমাদের এক প্লেট ভাত নিমিশেই শেষ হয়ে যাবে। আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে, তোমরা সকলেই আমার পাশে থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আল্লাহ হাফেজ।